উত্তর পূর্ব ভারতের এক স্বর্গরাজ্য, ছবির মতো সুন্দর আমাদের প্রতিবেশী সিকিম। বাঙালি যখন সাদা বরফের চিন্তা তার মাথায় আনে, সবার প্রথম তার মনে পড়ে সিকিমের কথা। কারণ কম খরচে বরফ দেখার সহজ উপায় কলকাতা থেকে সোজা গ্যাংটক এবং সেখান থেকে বরফের যাত্রা। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সিকিমের এই চারটি অংশ বরফ দেখার দুটি সেরা জায়গা, উত্তর সিকিম এবং পূর্ব সিকিম। আমাদের এবারের যাত্রা 4 রাত 5 দিনের উত্তর সিকিম বা নর্থ সিকিম ট্যুর, তাও অতি সস্তায়, মাত্র 7,000 টাকার বিনিময়ে। কিভাবে সেটি জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। আমরা আজকের ভিডিওতে বর্ণনা করেছি নর্থ সিকিম ট্যুরের A to Z। নর্থ সিকিম ট্যুর প্ল্যান করলে ইউটিউবে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না, যদি এই ভিডিওটি শেষ অবধি দেখেন। যদি ভালো লাগে তবেই ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত পাবলিশ করে থাকি। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন, কারণ আমি আপনাদের ভ্রমণ বন্ধু কৌশিক সারা বিশ্বকে আপনার হাতের মুঠোতে এনে দেওয়ার কথা দিয়েছি এই বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমাদের আশা পূরণ করার জন্য অবশ্যই আপনি কমেন্টে লিখবেন আপনি কতবার নর্থ সিকিম ঘুরতে গেছেন বা আগামীতে কবে ট্যুর প্ল্যান করছেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নর্থ সিকিম কখন যাবেন? বর্ষাকাল বাদ দিয়ে নর্থ সিকিম আপনি সারা বছর যেতে পারবেন, তবে আমরা মূলত নর্থ সিকিম ঘুরতে যাই বরফ দেখার উদ্দেশ্যে। তাই বরফ বা স্নো দেখার জন্য বেস্ট টাইম হলো ডিসেম্বর থেকে এপ্রিল। এছাড়া যারা রডোডেন্ড্রন এবং ফ্লাওয়ার ভ্যালি দেখতে চান তারা নর্থ সিকিম যেতে পারেন এপ্রিল থেকে মে মাসের মধ্যে। এই সময় কিন্তু পুরো নর্থ সিকিম ফুলে ভরে ওঠে, লাল হয়ে ওঠে রডোডেন্ড্রনে। এছাড়াও যারা ঠান্ডা উপভোগ করতে এবং সুন্দর আবহাওয়া পেতে চান তারা অক্টোবর থেকে ডিসেম্বর নর্থ সিকিমের ট্যুর করতে পারেন। নর্থ সিকিম ট্যুর প্ল্যান। নর্থ সিকিমের ট্যুর প্ল্যান মূলত 4 রাত 5 দিনের হয়ে থাকে। প্রথম দিন শিলিগুড়ি বা এনজেপি থেকে আপনাকে পৌঁছতে হবে গ্যাংটক। সেখানে পৌঁছে নর্থ সিকিম যাওয়ার জন্য পারমিট বানিয়ে নেবেন এবং গ্যাংটকে নাইট স্টে করবেন। ডে 2তে আপনারা রওনা দেবেন নর্থ সিকিমের উদ্দেশ্যে। নর্থ সিকিমে 2টি জায়গায় স্টে হয়, এক লাচেন, 2 লাচুং। রুমের অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে আপনি একদিন লাচেন আর একদিন লাচুংয়ে থাকতে পারেন। ধরে নিলাম আপনি প্রথম দিন লাচেন যাচ্ছেন, সেক্ষেত্রে গ্যাংটক থেকে লাচেন পৌঁছাতে আপনাদের 8 ঘন্টা মতো সময় লাগবে। লাচেন পৌঁছে নাইট স্টে করবেন। ডে 3তে সকাল সকাল বেরিয়ে পড়বেন গুরুদাংমার লেক দেখার জন্য। ডে 3তে সকাল সকাল বেরিয়ে পড়বেন গুরুদাংমার লেক দেখার জন্য, সাথে দেখে নেবেন কালাপাথরও, এবং ব্যাক করবেন লাচেনে। হোটেলে লাঞ্চ সেরে বেরিয়ে পড়বেন লাচুংয়ের উদ্দেশ্যে। সন্ধ্যায় পৌঁছাবেন লাচুংয়ে এবং রাত্রিবাস করবেন। ডে 4-এ লাচুং থেকে বেরিয়ে পড়বেন সোজা ইয়ামথাং ভ্যালির দিকে। ইয়ামথাং ভ্যালি বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখে আপনারা চাইলে 0 পয়েন্ট এবং সাংলাপু লেক দেখতে পারেন, সঙ্গে দেখে নিতে পারেন কাটাও, এবং ব্যাক করতে হবে হোটেলে। লাচুংয়ের হোটেল থেকে লাঞ্চ সেরে রওনা দিতে হবে গ্যাংটকের উদ্দেশ্যে এবং রাত্রিবাস গ্যাংটকে। ডে 5-এ গ্যাংটক থেকে রওনা দেবেন শিলিগুড়ির উদ্দেশ্যে এবং এখানেই আপনার যাত্রা শেষ হবে। এই ট্যুর প্ল্যান অনেকেই কিন্তু শেয়ার প্যাকেজের মাধ্যমে করে থাকেন এবং অনেকে প্রাইভেট প্যাকেজের মাধ্যমেও কিন্তু এই ট্যুর প্ল্যান করে থাকেন। কিছু কিছু স্পট কিন্তু এই প্যাকেজের বাইরে, সেটা আমরা আজকের ভিডিওতে ধীরে ধীরে আলোচনা করব। তবে এই যে ট্যুর প্যাকেজটির কথা বললাম সেটি যদি শেয়ার গাড়িতে করতে চান তাহলে ট্যুর কিংডমের শেখরদার সাথে যোগাযোগ করে নিতে পারেন। মাত্র 7,000 টাকার বিনিময়ে গ্যাংটক টু গ্যাংটক 4 নাইট 5 ডেজ আপনাদের কিন্তু এই টোটাল প্যাকেজ করিয়ে থাকেন। আর তাছাড়া প্রাইভেট গাড়ির মাধ্যমেও কিন্তু এই ট্যুর প্যাকেজ হয়ে থাকে। প্যাকেজে কী কী ইনক্লুড থাকছে সেটা জানবো আজকের বিস্তারিত ভিডিওতে। ডে 1, নর্থ সিকিম ট্যুর করতে গেলে ভারতবর্ষের যে কোনো স্থান থেকে সবার প্রথমে আপনাকে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি জাংশন। এছাড়াও আপনি বাই এয়ার আসলে বাগডোগরা এয়ারপোর্ট অথবা সিকিমের পোকিয়াং এয়ারপোর্টে নামতে পারেন। সেই সমস্ত জায়গা থেকে সবার প্রথমে আপনাকে পৌঁছাতে হবে গ্যাংটকে। ট্যুর কিংডমের আমরা যে প্যাকেজ নিয়েছিলাম সেই প্যাকেজ অনুযায়ী আপনাকে নিজে থেকেই গ্যাংটক পৌঁছাতে হবে যদি আপনি শেয়ার প্যাকেজে যান। আর যদি পার্সোনাল গাড়ি নেন সেক্ষেত্রে আপনার জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হবে এনজেপি, শিলিগুড়ি বা বাগডোগরাতে। আমরা আজকের ভিডিওতে শেয়ার প্যাকেজ নিয়ে আলোচনা করব, তাই সবার প্রথমে গ্যাংটকে পৌঁছাতে আপনাকে আসতে হবে শিলিগুড়ির NBSTC বাস স্ট্যান্ড বা SNT বাস স্ট্যান্ড। সকাল 6টা থেকে বিকেল 3টে অবধি ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম গভর্নমেন্টের প্রচুর বাস কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেয়। সেক্ষেত্রে ভাড়া মাত্র 190 টাকা। এছাড়াও এর পাশাপাশি প্রাইভেট বাসও আছে যার ভাড়া 220 টাকা। প্রাইভেট বাসে গেলে আপনাকে নামিয়ে দেওয়া হবে দেউরালি স্ট্যান্ডে, যেখান থেকে গ্যাংটকের MG মার্গ যেতে হলে আপনাকে আলাদা গাড়ি ভাড়া করতে হবে বা পার হেড 30 টাকা ট্যাক্সি করে আপনাকে পৌঁছাতে হবে গ্যাংটকের হোটেলে। আর যদি গভর্নমেন্ট বাসে যান তাহলে আপনি কিন্তু নামতে পারবেন MG মার্গের কাছেই এবং সেখান থেকে হেঁটেই পৌঁছে যেতে পারবেন ট্যুর কিংডমের নিজস্ব হোটেল
হোটেল জেডাইতে। আর বাসের বদলে যদি শেয়ার গাড়িতে আসেন তাহলে সেক্ষেত্রে সিজন এবং অফ সিজন অনুযায়ী রেট পড়বে পার হেড 300 থেকে 600 টাকা। তবে এক্ষেত্রেও আপনাকে গ্যাংটকের দেউরালি স্ট্যান্ডেই নামতে হবে এবং সেখান থেকে 150 টাকা ভাড়া দিয়ে একটি গাড়ি রিজার্ভ করে বা 30 টাকা ভাড়া দিয়ে আপনাকে পৌঁছাতে হবে গ্যাংটকের হোটেলে। গ্যাংটকের হোটেলে পৌঁছে আপনি চেক ইন করে নেবেন এবং সেখান থেকে আপনার শেয়ার প্যাকেজ শুরু হবে। ট্যুর কিংডমের নিজস্ব যে হোটেলটি আছে সেটি হলো হোটেল জেডাই, যেটা গ্যাংটকের এমজি মার্গ থেকে 1 মিনিটের হাঁটা পথ। হোটেলে চেক ইন করে লাঞ্চ সেরে নিন এবং বিকেলবেলা বেরিয়ে পড়ুন গ্যাংটকের এমজি মার্গ ঘোরার জন্য। এমজি মার্গ পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে অবশ্যই কিন্তু কয়েকটি জিনিস এখান থেকে নিয়ে নেবেন, যেমন অক্সিজেন সিলিন্ডার এবং ওষুধ, প্যারাসিটামল, ডায়ামক্স, ডার্ক চকলেট, পপকর্ন, তেঁতুলের আচার, হজমোলা, ভিক্স ইত্যাদি। আপনার চাইলে এমজি মার্গে কিন্তু শপিংও করতে পারেন। আর যদি সস্তায় জিনিসপত্র কিনতে চান তাহলে এমজি মার্গের পাশের যে লাল বাজার আছে সেখানে গিয়ে সস্তায় অনেক কিছু কেনাকাটি করতে পারেন। যে কোনো জিনিস কেনার পাশাপাশি কিন্তু হ্যান্ড গ্লাভস অবশ্যই কিনতে ভুলবেন না, কারণ নর্থ সিকিমে প্রচণ্ড ঠান্ডা। মাথায় রাখবেন নর্থ সিকিম যাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার লাগবে পারমিট। সেক্ষেত্রে আপনার ভ্যালিড আইডি প্রুফ এবং 1 কপি ছবি আপনাকে অবশ্যই একদিন আগে ট্রাভেল এজেন্টকে পাঠিয়ে রাখতে হবে। ট্রাভেল এজেন্ট আপনার জন্য পাস বানিয়ে রাখবে। মাথায় রাখবেন আধার কার্ড এখানে কিন্তু ভ্যালিড নয়। ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি কিন্তু ভ্যালিড ডকুমেন্ট। 18 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট অবশ্যই ক্যারি করতে হবে। তবে যারা বাংলাদেশ থেকে আসবেন তারা কিন্তু গুরুদাংমার লেক এবং 0 পয়েন্ট যাওয়ার জন্য কিন্তু পারমিশন পাবেন না, বাকি জায়গায় যাওয়ার পারমিশন পাবেন। সন্ধ্যায় হোটেলে ফিরে স্ন্যাক্স এবং রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। ডে 2। 2 বছর আগে যখন নর্থ সিকিম ট্যুর হচ্ছিল তখন কিন্তু আপনি যখন খুশি তখন নর্থ সিকিমের উদ্দেশ্যে বেরোতে পারতেন। তবে এখন বর্তমানে একটু তাড়াতাড়ি নর্থ সিকিমের উদ্দেশ্যে বেরোতে হবে। তাই সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে মোটামুটি 7:30টার মধ্যে আপনারা রওনা দিন নর্থ সিকিমের উদ্দেশ্যে। প্রথম দিন আপনারা যাবেন লাচেন। বিগত দিনে যখন নর্থ সিকিমের ট্যুর হতো তখন অন দ্য ওয়ে অনেকগুলি সাইট সিন দেখানো হতো। তবে এখন রাস্তার পরিস্থিতি ভালো নয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পৌঁছাতে হবে লাচেনে। গ্যাংটক থেকে লাচেনের দূরত্ব 125 কিলোমিটার। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, তাই পৌঁছাতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। রাস্তায় দাঁড়াবেন চুংথাং ব্রিজের কাছে, যেটি ধ্বংসলীলায় এখন ধ্বংস হয়ে গেছে। এখানেই লাঞ্চের ব্যবস্থা হবে এবং এই লাঞ্চের টাকা কিন্তু ট্রাভেল এজেন্সির প্যাকেজের মধ্যেই থাকবে। মাথায় রাখবেন আপনারা যখন শেয়ার প্যাকেজে যাবেন তখন একটা বোলেরো বা সুমোতে ম্যাক্সিমাম 9 জন যেতে পারবেন। ফোর্স গাড়ি হলে ম্যাক্সিমাম 11 থেকে 12 জন যেতে পারবেন। এক্ষেত্রে শুধু গাড়িটাই শেয়ার বেসিসে হবে, রুম কিন্তু আপনি পার্সোনালি পাবেন। আর নর্থ সিকিমের ট্যুর প্যাকেজ যদি প্রাইভেট গাড়িতে করতে চান তাহলে ট্যুর কিংডমের যে প্যাকেজটি আছে সেটি আমি ভিডিওর স্ক্রিনে তুলে ধরলাম। আমরা দেখতে দেখতে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে এবং ধ্বংসের সাক্ষী হতে হতে দুপুরের মধ্যে এসে পৌঁছালাম লাচেনে। লাচেনের অল্টিটিউড 8838 ফিট, অর্থাৎ উচ্চতা বেশ ভালোই, তাই ঠান্ডার পরিমাণও বেশি। আমরা যে হোটেলটা পেয়েছিলাম সেটিও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলে গিজারের ব্যবস্থা আছে এবং ইলেকট্রিক কেটেলও দেওয়া আছে। পাওয়ার ব্যাকআপে এমার্জেন্সি লাইটের ব্যবস্থাও আছে। নর্থ সিকিমে কিন্তু পাওয়ারের সমস্যা হয়ে থাকে, তাই গিয়েই যখন ইলেকট্রিসিটি থাকবে তখনই কিন্তু ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক গেজেটে চার্জ দিয়ে নেবেন এবং এই গোটা ট্যুরের সঙ্গে কিন্তু পাওয়ার ব্যাংক ক্যারি করবেন। লাচেনে এয়ারটেলের নেটওয়ার্ক ভালো, কিন্তু জিও একদমই পায় না। তো এই সফরের সঙ্গে এয়ারটেল এবং জিও দুটি সিমই কিন্তু ব্যবহার করবেন, কারণ নর্থ সিকিমে এটার একটু সমস্যাও হতে পারে। এই এক্সট্রিম কন্ডিশনে কিছু কিছু জিনিস আপনাকে মানিয়ে নিতে হবে, কারণ এই এক্সট্রিম পর্যায়ে নাক শীতকালে কিন্তু আপনারই ক্ষতি। সন্ধ্যায় আর কোথাও না বেরিয়ে সন্ধ্যায় চা ও রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। ডে 3। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে নিন। মাথায় রাখবেন এখানে সকাল সকাল যখন বেরোবেন তখন ব্রেকফাস্টে শুধুমাত্র ব্রেড টোস্ট, ব্রেড অমলেট বা ম্যাগি পেতে পারেন, কারণ এত সকালে এখানে এত ঠান্ডা পড়ে যে অন্য কিছু বানানো সম্ভব নয়। ভোর ভোর এখান থেকে বেরোনোর কারণ হলো আমাদেরকে তাড়াতাড়ি আবার ব্যাক করতে হবে। আজ আমরা যাব গুরুদাংমা লেকের উদ্দেশ্যে, যেটা প্যাকেজের মধ্যে ইনক্লুড। তবে আপনারা যদি চান তাহলে কালাপাত্তারও দেখে নিতে পারেন, সেটার এক্সট্রা খরচ পার হেড 300 টাকা করে আপনাকে কিন্তু বিয়ার করতে হবে। এক গাড়িতে 9 জন থাকে, সুতরাং সকলের সম্মতি থাকাও কিন্তু উচিত। ওয়ার্ল্ডস হাইয়েস্ট ধোসা পয়েন্টের কাছে আপনার ড্রাইভার পারমিট পাস করিয়ে নেবেন। যদি আপনারা কালাপাত্তা যেতে চান তাহলে আগেই ডিসাইড করে নেবেন, কারণ সবার প্রথমে আপনাদেরকে ড্রাইভার নিয়ে যাবে কালাপাত্তারে। এটি চোপতা ভ্যালিতে অবস্থিত। এখানে ভরপুর বরফ পড়ে, দেখে মুগ্ধ হয়ে যাবেন।
আমরা কালাপাত্তারে দারুণ মজা করলাম, কারণ আমরা দারুণ বরফ পেয়েছিলাম। কালাপাত্তারে প্রায় আধ ঘন্টা সময় কাটিয়ে এখান থেকে আমরা রওনা দিলাম গুরুদাংমারের উদ্দেশ্যে। এর পরের চেকপোস্টে আমাদের দাঁড় করানো হলো এবং জিজ্ঞাসা করা হয়েছিল যে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার আছে কিনা, সঠিক সুস্থতা লাগছে কিনা। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তবেই আপনাকে যাওয়ার পারমিশন দিচ্ছে। আমরা এই সুন্দর রাস্তা ধরে এগোতে থাকলাম গুরুদাংমার দিকে। রাস্তা দেখে অনেকটা লাদাখের ফিল আসবে, তবে নর্থ সিকিমও কিন্তু লাদাখের থেকে কোনো অংশে কম নয়। যেহেতু আমাদের বাড়ির পাশে, তাই গুরুত্ব একটু কম। তবে গুরুদাংমা পৌঁছে আপনি হাঁ করে উঠবেন, এত সুন্দর সৌন্দর্য আপনি আগে কখনো দেখেননি। এটি ভারতবর্ষের উচ্চতম এবং এশিয়ার দ্বিতীয় উচ্চতম লেক। এটি বিখ্যাত এর পবিত্রতার জন্য। গুরু পদ্মসম্ভবার নাম অনুসারে এই লেকের নামকরণ। এই লেকের উচ্চতা 17,800 ফিট। শীতকালে এখানে পুরো লেক কিন্তু ফ্রোজেন হয়ে যায়। এখানে বেশি সময় লাফালাফি ছোটাছুটি করবেন না, অবশ্যই শ্বাসকষ্ট হবে, অসুস্থ হয়ে পড়বেন। তবে অক্সিজেন পাম্প সঙ্গে রাখলে মনের জ্বর কিন্তু বাড়বে। এখানে আধ ঘন্টা সময় কাটিয়ে আবার রওনা দিন লাচেনের উদ্দেশ্যে। লাচেনে পৌঁছে দুপুরের খাবার খেয়ে আবার লাচেন থেকে রওনা দিন ব্যাগপত্র গুছিয়ে লাচুংয়ের উদ্দেশ্যে। লাচেন থেকে লাচুংয়ের দূরত্ব 50 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা 3 মতো। রাস্তার অবস্থাও যে খুব একটা ভালো তা নয়, তবে আমরা সন্ধ্যায় লাচুং এসে পৌঁছালাম। লাচুং এসে পৌঁছে হোটেলে চেক ইন করে নিন। মাথায় রাখবেন লাচুংয়ের উচ্চতা কিন্তু লাচেনের থেকে বেশি। লাচুংয়ের উচ্চতা 9,600 ফিট, অর্থাৎ ঠান্ডার পরিমাণও কিন্তু বেশি। আমাদের যে হোটেলটা পেয়েছিলাম সেটি কিন্তু খুব ভালো। ট্যুর কিংডমকে ধন্যবাদ আমাদের এত সুন্দর স্টে প্রোভাইড করার জন্য। ইভিনিংয়ে চা ও রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন, কারণ এখানে আর কোনো কাজ নেই। ডে 4, আজকেও আপনাকে সকাল সকাল বেরোতে হবে, তাই সকালবেলা ডিম টোস্ট খেয়ে এখান থেকে রওনা দিন ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। মাথায় রাখবেন আজকে অনেক কিছু ঘুরে আবার আপনাকে গ্যাংটক ফিরতে হবে। লাচুংয়ে কিন্তু 3-4টি জায়গায় এক্সট্রা পয়েন্ট আছে, যেগুলি আপনার প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, যেমন কাটাও, 0 পয়েন্ট, সাংলাপু লেক। আপনার প্যাকেজে শুধুমাত্র ইয়ামথাং ভ্যালি ইনক্লুড। যদি আপনারা কাটাও যেতে চান, লাচুং থেকে একদম কাছে কিন্তু কাটাও অবস্থিত। কাটাওয়ের উচ্চতা 15,000 ফিট। এখানে বরফ দেখার সম্ভাবনা 99%, এবং এই জায়গাও কিন্তু খুবই সুন্দর। তবে এখানেও যেতে গেলে পার হেড 300 থেকে 400 টাকা আপনার খরচ পড়বে, এবং গাড়িতে সবাইকে রাজিও হতে হবে আপনারা যদি কাটাও যেতে চান। আর যদি প্রাইভেটে যান সেক্ষেত্রে আপনাদের নিজেদের ব্যাপার। গাড়িতে পেমেন্ট করে আপনারা রওনা দিতে পারবেন কাটাওয়ের উদ্দেশ্যে। কাটাও থেকে ফিরে সোজা চলে যান ইয়ামথাং ভ্যালিতে। লাচুং থেকে ইয়ামথাং ভ্যালির দূরত্ব 25 কিলোমিটার, সময় লাগে ঘন্টা 1.5 মতো। ইয়ামথাং ভ্যালি পৌঁছাতে প্রথমে পড়ে চেকপোস্ট, সেখানে পারমিট দেখিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাবেন ইয়ামথাং ভ্যালিতে। এখানে এপ্রিল মাসে দুর্দান্ত সুন্দর ফুল দেখতে পাওয়া যায়, চারিদিকে রডোডেনড্রনে ভরে থাকে। ইয়ামথাং ভ্যালির অল্টিটিউড 12,000 ফিট। এর মাঝখান দিয়ে বয়ে গেছে লাচুং রিভার, যেটার সৌন্দর্যকে 5 গুণ বাড়িয়ে তোলে। ভ্যালি অর্থাৎ চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখান দিয়ে সমতল একটি উপত্যকা। ছবির মতো সুন্দর এই ইয়ামথাং আপনাকে মুগ্ধ করবে। যদিও ফেব্রুয়ারি মার্চে আসলে এখানে কিন্তু আপনার বরফের দেখা মিলবে। এর সাথে আপনারা যেতে পারেন 0 পয়েন্ট, যেটা দেখার খরচ এক্সট্রাভাবে আপনাকে পেমেন্ট করতে হবে। শেয়ার গাড়িতে পার হেড 300 থেকে 400 টাকা, এবং পার্সোনাল গাড়িতে পার গাড়ি 3,000 থেকে 4,000 টাকা আপনার খরচ আছে 0 পয়েন্ট যাওয়ার জন্য। ডিসেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে 0 পয়েন্ট গেলে অবশ্যই এখানে বরফ দেখতে পাবেন, কারণ 0 পয়েন্ট অর্থাৎ বুঝতেই পারছেন এখানকার টেম্পারেচার সবসময় প্রায় 0 ডিগ্রির আশেপাশে থাকে, কারণ 0 পয়েন্টের অল্টিটিউড 15,200 ফিট। আমরা এখানে দেখতে পেয়েছিলাম কয়েকটি টেম্পোরারি দোকান, চা, কফি, ম্যাগি, ছোলা সিদ্ধ ইত্যাদি বিক্রি হচ্ছিল। 0 পয়েন্টে গিয়ে বরফ দেখে আমরা খুবই আনন্দ পেলাম। আপনারা চাইলে 0 পয়েন্টের সাথে সাথে নতুন একটি লেক এক্সপ্লোর করতে পারেন, সেটি হলো সাংলাপু লেক। এটিও যেতে পার হেড 300 থেকে 400 টাকা এক্সট্রা খরচ পড়বে আপনার। 0 পয়েন্ট থেকে 8 কিলোমিটার ওপরে অবস্থিত। পুরো বরফের চাদরে মোড়া এই লেক আপনাকে মাতোয়ারা করে তুলবে। অ্যাকচুয়ালি এই লেকের অপর পাশে আছে কিন্তু গুরুদাংমার লেক, কিন্তু এই দিক থেকে ওই দিক যাওয়ার পারমিশন নেই, বা ওই দিক থেকেও এই দিকে আসার পারমিশন নেই। তাই গুরুদাংমার যেতে হলে লাচেন হয়ে যেতে হয়, এবং সাংলাপু আসতে হলে লাচুং হয়ে আসতে হয়। এর পাশে আছে চায়না বর্ডার, এবং তার জন্যই ড্রোন ওড়ানোর কোনো পারমিশন নেই। মাথায় ঝিমঝিম, শরীরে অক্সিজেনের অভাব দেখা গেলে অবশ্যই গরম জল পান করবেন। তার জন্য সঙ্গে থার্মোফ্ল্যাক্স রাখতে ভুলবেন না। আর মাঝে মাঝে ডার্ক চকলেট এবং পপকর্ন খান, তাতে আপনাদের শরীরে এনার্জিটা থাকবে।
এখানে অনেক সময় কাটিয়ে এখান থেকে রওনা দিন লাচুংয়ের উদ্দেশ্যে। রাস্তায় দেখে নিতে পারেন ইয়ামথাং ভ্যালি ভিউ পয়েন্ট। লাচুং পৌঁছাতে পৌঁছাতে আপনাদের 3টে বেজে যাবে। এখানে এসে লাঞ্চ সেরে নেবেন এবং ব্যাগপত্র গুছিয়ে রওনা দেবেন গ্যাংটকের উদ্দেশ্যে। লাচুং থেকে গ্যাংটকের দূরত্ব মোটামুটি 120 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা 6 মতো। বিকেল 4টায় রওনা দিলে রাত 8টায় এসে পৌঁছাবেন গ্যাংটকে আপনার হোটেলে। আমরা হোটেল জেডাইতে আবার এসে চেক ইন করলাম। হোটেলে পৌঁছে রাত্রে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। নর্থ সিকিম ডে 5। ডে 5-এ গ্যাংটকে আপনারা সকাল সকাল ব্রেকফাস্ট করে রওনা দেবেন শিলিগুড়ির উদ্দেশ্যে। গ্যাংটক থেকে শিলিগুড়ি পৌঁছাতে হবে আপনার নিজের খরচে। যদি আপনি 7,000 টাকা শেয়ার প্যাকেজে আসেন, সেক্ষেত্রে একটু হেঁটে নিচে নেমে আসলেই এমজি মার্গ এবং এখান থেকে বাস পেয়ে যাবেন শিলিগুড়ি যাওয়ার জন্য। তবে আপনারা যদি পার্সোনাল প্যাকেজে যান তাহলে অবশ্যই প্রাইভেট গাড়িতে আপনাকে ড্রপ করা হবে শিলিগুড়িতে বা এনজিপি অথবা বাগডোগরা। এছাড়াও আপনি যদি চান যে শেষ দিন গ্যাংটকের লোকাল সাইট সিন করবেন, তাহলে এক্সট্রা 1,500 থেকে 2,000 টাকা খরচ করে আপনি গ্যাংটকের লোকাল সাইট সিন করে নিতে পারেন এবং দুপুরের পরে রওনা দিতে পারেন শিলিগুড়ির উদ্দেশ্যে। এবং এখানে এসেই আপনার ট্যুর প্যাকেজটি শেষ হবে। প্রথম দিনের লাঞ্চ থেকে শেষ দিনের ব্রেকফাস্ট, গ্যাংটকে যাওয়া এবং গ্যাংটক থেকে ফেরা এটা আপনার। তাছাড়া প্রথম দিনের লাঞ্চ থেকে শেষ দিনের ব্রেকফাস্ট এবং নর্থ সিকিমে 3 দিনের জন্য গাড়ি, সব কিছুই কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড। এই প্যাকেজটি বুক করতে চাইলে অবশ্যই ট্যুর কিংডমের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ওনাদের গ্যাংটকে লাচেন এবং লাচুংয়ে নিজস্ব হোটেল আছে, তাই সার্ভিস নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন হবে না, এটুকুর আশা আমরা করতে পারি, কারণ ওনারা খুবই দক্ষতার সাথে এই ট্যুর সম্পন্ন করেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি নর্থ সিকিম সম্পর্কে সমস্ত ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে 5 বছরের নিচে বাচ্চাদের নিয়ে গুরুদাংমা যাওয়া যাবে কিনা। আমার মতে না যাওয়াটাই ভালো। পারমিট হয়তো পেয়ে যাবেন, কিন্তু সেখানে সমস্যা হলে সাহায্য পৌঁছাতে অনেক সময় লাগবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।